বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা হ্যান্ড মাইক 66 ইউএসবি যে মাইক্রোফোন হ্যান্ড মাইক যেটা আছে বড়, মোটামুটি বড় সাইজের আর কি, মিডিয়াম, যেটা আমরা নর্মালি সচরাচর যেটা ইউজ করে বা ব্যবহার করে, এটার যে হ্যান্ড মাইকের যে মাইক্রোফোনটা আছে সেটা কাজ করতেছে না। এটা আমরা ফিজিক্যালি চেক করব, টেস্ট করব এবং এটা আমরা রিপেয়ার করব। নর্মালি দেখব কিভাবে এটা ঠিক করা যায়। এটার মডেল হলো হ্যান্ড মাইকে যে নর্মালি যে হ্যান্ড মাইক যেটা আছে বা সচরাচর যেটা আমরা জানি, ER66 ইউএসবি স্পিকার, যেটা হ্যান্ড মাইক আমরা নর্মালি বলি আর কি। এটা আমরা চেক করে দেখব এটার কি সমস্যা। এগুলানের আমার কিন্তু আগে আর কিছু ভিডিও দেওয়া আছে এটার রিপেয়ার সম্পর্কে। এটা আমরা কিন্তু কথা বলতেছি যে এটা কিন্তু আউটপুট নিচ্ছে না, এখানে যেটাই কথা বলতেছি বা টোকা দিচ্ছি বা করতেছি কাজ হচ্ছে না। কিন্তু যদি আমরা হুইচেল দেওয়া আছে, হুইচেলে যদি আবার প্রেস করি তো হুইচেল দিচ্ছে, তার মানে আমাদের যে মাইক্রোফোন থেকে যেটা আমরা কথা ইনপুট হবে ভিতরে, সেই কথাটা ইনপুট হচ্ছে না। এটা আমরা আবার রিপেয়ার করব, খুলবো, দেখব কি সমস্যা। এটা আমরা খুলে ফেলবো। এটা দুইটা স্ক্রু আছে দুই সাইডে। নর্মালি যেহেতু মাইক্রোফোনের দিয়ে কথা ইনপুট হচ্ছে না, সেহেতু আমরা এটাই আগে খুলে ফেলবো এবং এটা চেক করে দেখব, তারপরে আমরা অন্যগুলো চেক করব। প্রথমে আমরা এটা খুলে ফেলবো, ফুলটা খুলে ফেলবো। এটা হলো সার্কিট, আর ভিতরে যেটা ওটা হচ্ছিল মাইক্রোফোন, এগুলো হচ্ছিল ভলিউম, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। আমরা সবগুলো সুন্দরভাবে চেক করে দেখব যে অনেক সময় নতুন স্পিকারের কোনোটা জয়েন্টগুলো ঠিকমতো দেওয়া থাকে না, তারগুলো লুজ থাকে বা এই ধরনের সমস্যা বেশি হয়, লুজ কানেকশন থাকে বা লাগানো থাকে না কানেকশন, এই ধরনের সমস্যা বেশি। আমরা সুন্দর করে আগে চেক করে দেখব যে কোথাও লুজ কানেকশন আছে কিনা বা তাতাল দিয়ে যে ঝালাইটা দিয়েছে সেটা ঠিক হয়েছে কিনা। মোটামুটি ঠিক আছে। এবার আমরা মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোনের যে স্পিকারটা আছে সেটা আমরা চেক করে দেখব কত কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে মাইক্রোফোনটা ঠিক আছে। এবার আমরা সার্কিটটা সুন্দরভাবে অন্য অন্য যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আমরা চেক করব। আমাদের স্পিকারের যে মাইক্রোফোনটা আছে সেটা ঠিক আছে, এটা আমরা চেক করলাম। চেক করে পাইলাম যে একটা ক্যাপাসিটার, এসএমডি ক্যাপাসিটার সমস্যা, ভেঙে গেছে। এই যে ছোট একটা ক্যাপাসিটার আউটপুটের এখানে, যে ছোট ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটার ইনপুটের এখানে, নর্মালি ইনপুটের এখানে এই ক্যাপাসিটারটার সমস্যা। আউটপুট যেহেতু নিচ্ছে সেহেতু আমাদের নর্মালি ইনপুটের এখানে এই যে ছোট একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা ভেঙে গেছে। আমরা এই ক্যাপাসিটারটা অন্য যে টিভি কার্ড আছে বা অন্য যে সার্কিট আছে এখান থেকে একটা এসএমডির যে ছোট ক্যাপাসিটার আছে এটা আমরা খুলে আবার নতুন করে এখানে সেট করব। সেট করে আমরা লাগিয়ে দেখব, সেটিং করে দেখব ঠিক আছে কিনা। আমরা অন্য নর্মালি যে কোনো মাদারবোর্ড থেকে যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার, এসএমডির ক্যাপাসিটার ছোট, সেই ক্যাপাসিটার আমরা খুলে ওখানে সেট করব। খোলা এবং লাগানোর সময় আমরা যে ক্যাপাসিটারটা মাদারবোর্ড থেকে খুললাম, এটা খোলার আগে মেপে নিতে হবে যে ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা, এবং যখন আমরা সার্কিটে লাগাবো তখন লাগানোর সময় যেন অন্য কোনো কম্পোনেন্ট যেন উঠে না যায় বা সরে না যায় বা হলো জয়েন যেন একসাথে না হয়, এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। খেয়াল করে তারপর আমাদের জয়েন দিতে হবে। অনেক সময় আছে জয়েন দেওয়ার সময় বা খোলার সময় একটা কম্পোনেন্ট লাগানোর সময় আর একটা কম্পোনেন্টের সাথে তাতালের মাথা লেগে খুলে যায় বা হসকে যায় বা এই ধরনের সমস্যা হয়। অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আর মোটামুটি যারা জানে বা পারে, তারা যারা মোটামুটি জানে বা পারে তারা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখে। যারা নতুন আছেন, ভাইরা আছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। অনেক সময় আছে অনেকেই ছোটোখাটো জিনিসগুলো হয়তো বা খুলে বলে না। আসলে আমি আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা যেটা শিখবেন বা জানতে চান সেটা যেন ফুললি মোটামুটিভাবে জানতে পারেন বা শিখতে পারেন ভিডিও দেখে। আমরা জয়েন কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে দুই সাইডে আমরা রাং রজন দিয়ে সুন্দরভাবে জয়েন করে দেব দুই মাথায়। অবশ্যই আবার পরে আমরা সুন্দরভাবে চেক করে দেখব যেন কোনোটা জয়েন কোনোটার সাথে লাগছে কিনা। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমাদের মোটামুটি ফিটিং শেষ। এবার ফিটিং শেষের দিকে। এবার আমরা ক্যাপাসিটরগুলো সুন্দরভাবে
লাগানোর সময় আবারও বলছি, লাগানোর সময় অবশ্যই আমরা ক্যাপাসিটরটা যেটা নতুনভাবে লাগাবো সেটা অবশ্যই মেপে দেখব শর্ট আছে কিনা বা ফল্ট আছে কিনা। এটা মেপে নিয়ে তারপর আমাদের অন্য যে ওকে মাদারবোর্ড আছে বা যে মাদারবোর্ডে আমরা সেটিং করব সেই মাদারবোর্ডে লাগানোর আগে অবশ্যই দেখে নেব যেন ক্যাপাসিটার ভেঙে মাথা ভাঙা না থাকে বা জয়েন্টগুলো যেন সুন্দরভাবে দুই সাইডে লাগে। এই বিষয়গুলো অবশ্যই দেখে তারপর আমাদের ফিটিং করতে হবে। অনেক সময় আছে আমরা যখন লাগাই তখন অনেক সময় আছে আমরা খেয়াল করি না, একটা জয়েন দিতে যে একটার মাথা আরেকটার সাথে লাগা থাকে, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড শর্ট হয়ে যায়, বড় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে তারপর আপনারা জিনিসগুলো কাজগুলো করবেন। আমাদের মোটামুটি ওকে। এবার আমরা নর্মালি একটা চেক করে দেখব যে ভয়েস নেয় কিনা, রিসিভ করে কিনা। আমরা অন করলাম, অন করে এবার আমরা চেক করব, চেক করে দেখব। হ্যালো 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 1 2 3 হ্যালো হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক হ্যালো 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 1 2 3 হ্যালো 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 1 2 3 4 5। মোটামুটি আমাদের ওকে। এটার যে ছোট যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটার সমস্যার কারণে কিন্তু এটা এরকম হয়েছে। এবার আমরা যেভাবে খুলে এসেছি সেভাবে আবার সুন্দরভাবে দেখে দেখে ফিটিং করব, যেন সুন্দরভাবে ফিটিং হয়, যেন উল্টাপাল্টা না হয়। এবার আমরা ফিটিং করে ফেলতেছি। আপনারা এভাবেই দেখে যেভাবে খুলছেন ওভাবে দেখে দেখে সুন্দরভাবে ফিটিং করবেন। অনেক সময় আছে একটা ডিভাইস, যেটা আপনাদের ল্যাপটপ হোক, স্পিকার হোক, যেটাই হোক, মেইন যে কাজটা প্রথমে আসে সেটা হচ্ছিল খোলা প্লাস হলো ফিটিং করা। এই দুইটা বিষয় হচ্ছে হলো একটা ইঞ্জিনিয়ার বলেন বা মেকার বলেন, এটা হচ্ছে হলো মেইন যে বিষয়। সেটা যখন আমরা একটা খোলার সময় যে খুলবে বা নর্মালি যখন খুলবে, যখন ফিটিং করবে, তখনই বোঝা যাবে সে তার কাজের দক্ষতা, সে কিভাবে কাজ পারে না পারে। এই বিষয়গুলো অনেক সময় লক্ষ্য করা যায়। যাই হোক, আপনারা যখন খুলবেন প্লাস ফিটিং করবেন তখন অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে তারপরে ফিটিং করবেন, যেন কোনো উল্টাপাল্টা না হয়, যেন যেখান থেকে যেটা খুলছেন বা যেখান থেকে যেটা ইয়া করছেন সেখানে যেন আবার ওখানে ফিটিং করা যায় বা ফিটিং হয়, এলো কথা। আমরা যাই হোক, আমরা ফিটিং করতেছি, আপনারা এভাবেই আপনারা ফিটিং করে ফেলবেন। এই বিষয়ে আমার চ্যানেলে আরও অন্য ভিডিও আছে, এই স্পিকারের অন্য ভিডিও আছে, আপনারা এই স্পিকার সহকারে অন্য আরও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমরা চেক করব, মোটামুটি কাজ করতেছে, রিসিভ হচ্ছে বা কথা বলতেছে। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 মাইক্রোফোন চেক। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 মাইক্রোফোন চেক। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 মাইক্রোফোন চেক। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 মাইক্রোফোন চেক। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 0 মাইক্রোফোন চেক। হ্যালো 1 2 3 4 5। মোটামুটি আমাদের স্পিকার ওকে। তারপরে যদি আপনাদের বোঝার কোনো ভুল থাকে বা আমার যদি কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন বা ফেসবুকে বা মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।